নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওতে এমন পদ্ধতি, এমন কিছু শেখানো হবে, সেটা আপনারা টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা জেনে নেওয়া যাক। আজকে যে পদ্ধতি দেবো, যে নিয়ম বলবো, এই নিয়মের দ্বারাই আপনারা ধ্বজভঙ্গ রোগ ভালো করতে পারবেন, কিংবা নিজের রোগ নিজে আপনারা ভালো করতে পারবেন। ধ্বজভঙ্গ বলতে বোঝায় কি, যারা যেই অধিক পুরুষ হস্তমৈথুন করে আপনার লিঙ্গকে বেঁকিয়ে ফেলেছেন, কিংবা লিঙ্গের রোগ চিকন হয়ে গিয়েছে, বা লিঙ্গের রোগ মারা গিয়েছে, এর ফলে আপনার লিঙ্গ সতেজ না, দাঁড়াচ্ছে না, আপনারা বেশ করে থাকতে পারছেন না। আপনারা আমি যে তেল প্রয়োগ বানাবো, যে মালিশের তেল তৈরি করতে বলবো, সেই রকমভাবে যদি আপনারা ওই মালিশের তেলটি তৈরি করে এখানে মালিশ করতে পারেন, তাই আমি 100% গ্যারান্টি দিচ্ছি মোরা লিঙ্গ খারাপ হবে। কারণ যত রোগ মেরে যাক, যত রোগ চিকন হয়ে যাক, যত লিঙ্গ বেঁকে যাক, সতেজ হয়ে যাবে, লোহার ডান্ডার মতো শক্ত হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমার পরীক্ষিত একটু জিনিস। আপনার ক্রিয়া করুন, অবশ্যই ফলো করতে পারবেন। যে জিনিস লাগবে, যে দ্রব্যগুলো লাগবে, সেগুলো হচ্ছে, দেখা যায় পুকুর থাকে বা বিলের মাঝে, যে জায়গায় মাছ চাষ হয় না, মানুষজন চলাফেরা, ঝোড় জঙ্গলে ভরে থাকে পুকুর টুকুর, ওগুলাতে যে বড় বড় যোগ পাওয়া যায়, জল যোগ। আপনার ওই জল যোগ সংগ্রহ করার পরে একটা নারকেল নেবেন। নারকেলে আপনারা ওই যোগটি ঢুকিয়ে দিবেন। নারকেলের ছালটা ছিঁড়ে নারকেলের একটু ফুটা করে, মুখে ফুটা দিয়ে আপনারা ওই যোগটি নারকেলের মধ্যে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে ওই নারকেলের যে ফুটা করা হয়েছে মুখটি, সে মুখটি একটা পলিথিন দিয়ে দোমলা করে মুখটি বন্ধ করে দিয়ে রাখবেন। তারপরে আপনারা ওই নারকেলটি 21 দিন রাখবেন। 21 দিন রাখার পরে 21 দিন হয়ে গেলে আপনারা ওই নারকেলটি ফাটিয়ে 1 পোয়া সরিষার তেলে মিক্সড করবেন। কারণ ওই যোগটি ওইখানে নারকেলের জলটি খেয়ে ওইখানেই মারা যাবে, এবং নারকেলটি পচে যাবে, যোগও পচে যাবে। ওই তখন বুঝে নিতে হবে এই তেলটি উপকারিত, এখন প্রয়োগের ক্ষেত্রে ব্যবহারের জন্য যোগ্য হয়ে উঠেছে। আপনারা করবেন কি, ওই তেলটি, নারকেলটি ফেটে আপনারা ওই 1 পোয়া খাঁটি সরিষার তেলে মিক্সড করে আপনারা আগুনেতে জাল দেবেন। আগুনের মাধ্যমে জাল দিবেন। জাল দিতে 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 যখন ওই তেলটির পরিপূর্ণ জাল হয়ে গিয়েছে, তখন আপনারা তেলটি নামাবেন। চোখা থেকে নামানোর পরে, আপনারা চুলা থেকে নামানোর পরে হাতিসুরার গাছ, হাতিসুরার যারা গাছ চিনে না, তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি হাতিসুরা গাছ পরবর্তী ভিডিও আমি দিয়ে দেবো। হাতিসুরা গাছের পাতার রস 1 মুঠো, হাতিসুরার পাতা আপনারা সুন্দরভাবে পিষে ওই পাতার রসটি তেলে দিবেন। দেওয়ার পরে আবার একটু জাল দিবেন। দেওয়ার পরে তেলটি নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু বানাকি দোকান থেকে কর্পূর এবং পিপারমেন্ট, এই দুটা জিনিস দিয়ে মিক্সড করবেন। করার পর তেলটি যখন জুড়ে যাবে, ওই তেলটি ধ্বজভঙ্গ রুগীকে দিতে পারেন, কিংবা নিজের সংসারে নিজেও ব্যবহার করতে পারেন। আপনারা করবেন কি, ওই তেলটি সকাল রাত মালিশ করতে হবে। মালিশের নিয়ম, সাপোজ এটা লিঙ্গর মাথা থেকে এরকমভাবে মালিশ করা যাবে না, এটা করলে আরও লিঙ্গ ঢিল হয়ে যাবে। আপনারা করবেন কি, লিঙ্গর গোড়া থেকে আপনারা মালিশ করবেন। লিঙ্গের গোড়া থেকে এরকম মালিশ করবেন। লিঙ্গের গোড়ার থেকে এরকম তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মালিশ করবেন। আপনারা মালিশ করবেন সকাল এবং রাত, এই নিয়মে আপনারা করবেন। বেশি না, 15 থেকে 16 দিন করবেন, তাহলে বুঝতে পারবেন আগে কীরকম ছিল, এখন কীরকম। আগের চেয়ে অনেক শক্ত, মোটা, লম্বা চড়া অনেকটা দিকে এগিয়ে যাবে। আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন যে না, আসলে কাজ করছে না করছে না, আপনারা তখন বুঝতে পারবেন। আর সর্বদাই তেল মালিশের সময় হস্তমৈথুন মনোভাব এলে হস্তমৈথুন করা যাবে না। যদি ওই সময় হস্তমৈথুন করেন, তাহলে এটা বিপরীত হবে, মানে এটা আরও খারাপ হবে। আপনি তাই বলতেছি, আপনারা এই কটা দিন, 15-16টা দিন হস্তমৈথুন করবেন না। ওই লিঙ্গে আমি যে নিয়মে বললাম, সেই নিয়মে সকাল আর রাত তেল মালিশ করবেন। অবশ্যই ওই লিঙ্গ অনেকটা মজবুত হবে এবং শক্ত হবে, এবং লম্বা চড়া দৃঢ় মোটা হবে। এটা বহু পরীক্ষিত, আপনারা করে দেখুন, অবশ্যই ফলপ্রদ হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা হাতিসুরা গাছ চিনেন না, আমার কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে হাতিসুরা গাছ আমি দিয়ে দেবো। এবং যদি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।